বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড উত্তর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ হাসানের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে ২০ নভেম্বর রাত ৭টায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। কৃষক দল ১ নং ওয়ার্ড উত্তর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক ছিলেন চকরিয়া পৌরসভা কৃষক দলের আহ্বায়ক জালাল উদ্দিন ছোট্টু। প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পৌরসভার ১ নং ওয়ার্ড উত্তর শাখা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইবনে আমিন। বিশেষ অতিথি ছিলেন মহিলা দলের সাবেক সভাপতি মহিলা কাউন্সিলর রাশেদা বেগম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপি উত্তর শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চকরিয়া পৌর যুব দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনোহর আলম, পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার, ১ নং ওয়ার্ড উত্তর শাখা বিএনপির নেতা ফরিদুল আলম, ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন বুট্টু, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক। বক্তব্য রাখেন পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন জোসেফ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক এনামুল করিম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক কুরাইশি, যুগ্ম আহ্বায়ক সোয়াইবুল ইসলাম সোয়াইব, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাইদুর রহমান শাপলা, ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মহিউদ্দিন, ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সুটন, ১ নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ। এছাড়া কৃষক দল বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত চকরিয়া পৌরসভা আওতাধীন ১ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন হেলাল ভাই উপস্থিত আছেন। আজকের এই সম্মেলনের উদ্বোধক স্নেহভাজন জালাল উদ্দিন ছোট্টু ভাই উপস্থিত আছেন। খুব কাছের স্নেহভাজন আমার ছোট ভাই সাইফুদ্দিন ভাই, অত্র ওয়ার্ডের দুর্যোগ সময়ের আমার সহযোদ্ধারা উপস্থিত হয়েছেন। আমাদের সম্মানিত ১ নম্বর ওয়ার্ড উত্তর শাখার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার দুর্যোগ ১৫ বছর দুর্যোগ দিনের সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। বিশেষ কি বক্তৃতা আমার স্নেহের ছোট ভাই মনোয়ার, স্নেহের বাতিজা দিদারুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তৃতা আপনাদের সামনে দিয়েছে। আমি আজ একটা কথা বলবো, দীর্ঘ ১৫ বছর পর আমরা উন্মুক্ত দেশে বাস করতেছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এই জন্য আমরা অনেক দিন পাই, সারা জীবন থাকলে যে দেশ দীর্ঘ ১৭ বছর শোষণ করেছে আমাদেরকে, অনেক দূরে হারিয়ে গেছে। ১৭ বছর শোষণ ৪৫ মিনিটে শেষ। এইটা হলো আওয়ামী লীগের কার্যকলাপ। বিশেষ আর কিছু বলবো না, অনেক রাত হয়ে গেছে। দীর্ঘ ১৫ বছর কষ্ট করেছেন আপনারা। আজকেও রাতে ৬টা থেকে ১০টা পর্যন্ত অনেক আপনারা কষ্ট করছেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই পর্যন্ত বক্তৃতা শেষ করলাম। আল্লাহ হাফিজ। আমরা ৫ই আগস্ট যেই রেভলিউশন, যেই বিজয়, যে বিপ্লব আমরা অর্জন করেছি, সেটা শেষ বিজয় নয়। শেষ বিজয় হবে আগামী জাতীয় নির্বাচন। শেষ বিজয় হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভোট দিতে বাধ্য করা। অনেক লম্বা যুদ্ধ এখনো থেকে গেছে। প্রিয় বন্ধুরা,
এখন এই সময় অনেক আওয়ামী লীগ আপনাদের ছায়াতলে থেকে আপনাদেরকে প্রলোভিত করে আপনাদের সহ অবস্থান করার জন্য চেষ্টা করবে। দেখবেন আওয়ামী লীগ যখন নির্বাচনে অংশগ্রহণ করবে আপনাদেরকে ছেড়ে আবার গিয়ে শক্তি সঞ্চয় করবেন। প্রিয় বন্ধুরা, এই সময় তাদেরকে কুণ্ঠায় রেখে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। কাউকে কোনো প্রলোভনে প্রলোভিত হয়ে আশ্রয় না দেওয়ার জন্য আমি বিনীতভাবে আবেদন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, জাতীয় নির্বাচন একটা মহাপরীক্ষা আমাদের জন্য। এখানে নির্বাচন করবেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, আপনাদেরই প্রিয় সন্তান, সকলেরই মা মাটি মানুষের গর্ব জনাব সালাউদ্দিন আহমেদ, যিনাকে আপনারা প্রতিনিয়ত টেলিভিশনে দেখতে পাচ্ছেন। কতই গণা করবো আমাদের সেই প্রিয় নেতা নির্বাচন করবেন এখানে, কিংবা তার সহধর্মিনী এখানে নির্বাচন করবেন। আমরা বিজয় লাভ করলাম, সেখানে শেষ নয়। কারণ এখানে যারা ওনার সাথে প্রার্থী হবেন তারা সবাই ছাগল, আর আমারটা হলো সিংহ। সিংহ এবং ছাগলের দূরত্ব কতটুকু রাখতে হবে সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আমরা সালাউদ্দিন ভাইকে এমপি নির্বাচিত করলাম, প্রতিপক্ষ পেল ৮০,০০০, আমরা পেলাম ৯০,০০০। সেই বিজয় আসল বিজয় নয় বন্ধুরা। সালাউদ্দিন ভাইয়ের প্রতিপক্ষকে আমরা যদি ৫,০০০, ৮,০০০, ১০,০০০, ১৫,০০০ ভোটে লিমিটেড করে আমার নেতাকে ১.৫ লক্ষ ভোটে বিজয়ী লাভ করতে পারি, সেদিনে আমাদের এই জমিয়তের, এই আজকের সম্মেলনের, এই আজকের কাউন্সিলের সেদিনে সার্থকতা আসবে। প্রিয় বন্ধুরা, আমাদেরকে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আমাদেরকে আওয়ামী লীগ চিহ্নিত করতে হবে। আমি বিশেষ করে অনেক জায়গায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগ তারা তো ধন্যাঢ্য কোন অবস্থায় আছে, লুটে পেটে খেয়েছে, তাদের টাকার অভাব নেই। আমাদের বিএনপির নেতৃবৃন্দরা আজ 16টি বছর খেয়ে না খেয়ে যা পেরেছে তা নিয়ে আন্দোলন সংগ্রাম করে অনেকটা নিঃস্ব অবস্থায়। তো নিঃস্বদের জন্য আল্লাহ পাকের কোরআনের একটা ঘোষণা আছে, বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তবে নিশ্চয় আল্লাহ তার সাথে আছেন যিনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। এখন আমার হাতে টাকা নাই, পাগল হয়ে লাভ নেই, আল্লাহ দিবেন সেই বিশ্বাস রেখে আর একটু সময় জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা আপনারা সকলে একটু ধৈর্য ধারণ করি, আল্লাহর কোরআনের আয়াতকে আমরা লালন করি। এটা আমরা মুসলমান হিসেবে আমাদের কর্তব্য। আমরা মুসলমানিত্বকে উজ্জীবিত করতে গিয়ে সাথে সাথে ঘুরে আসবে আমাদের জন্য সফলতা। আমার প্রিয় নেতা সালাউদ্দিন ভাইয়ের বিজয়ের দূরত্ব অনেক লম্বা হবে যদি আমরা সেগুলোর দিকে লক্ষ্য রাখি। প্রিয় বন্ধুরা, কৃষক লীগ, আমরা কৃষক দল করি তাই না? কৃষক লীগ ৮ নম্বর ওয়ার্ডের এক ছেলে, নাম যাই হোক, কৃষক লীগ সভাপতি, সাধারণ সম্পাদক। আমরা দেখেছি ৪ তারিখের আগে যখন ছাত্ররা গণঅভ্যুত্থানের প্রচেষ্টায় আন্দোলন সংগ্রামের রত ছিলেন, তখন এই কৃষক লীগ আমাদেরকে পুলিশ সহ আমাদেরকে না, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যারা ছাত্র নেতা, তাদেরকে ওরা হামলা করেছিল, তাদের বিরুদ্ধে মামলার নামকরণ করেছিল। সেদিন সাথে ছিল জাফর আলম, সেদিন সাথে ছিল মেয়র আলমগীর। নিশ্চয়ই আপনারা দেখেছেন, শুনেছেন, জেনেছেন। ওদের অনেক পেতারতা এখনো আছে। ওদের পেতারতারা আপনাদেরকে টাকার প্রলোভন দিবে, ব্যবসার প্রলোভন দিবে। সেই প্রলোভনে যদি আপনাদের ধৈর্য হারাইয়ে যান, আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমিও যদি অধৈর্য হয়ে যাই, আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। প্রিয় বন্ধুগণ, তাই আসুন আমরা সকলে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের পরিশ্রমকে মর্মমত মূল্যায়ন করে
যিনি সারা বাংলাদেশে যে সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত কার্যকর হয়, সেই প্রিয়তার সম্মানের জন্য আসুন আমরা গ্রামে গঞ্জে থানায় মহল্লায় পাড়ায় জেলায় আমরা ওনার জন্য ভোটের কথা বলি এবং বিএনপির উন্নয়নের কথা বলি। সালাউদ্দিন সাহেবের উন্নয়নের কথা যদি আজকে বলতে যাই, আজকে সকাল পর্যন্ত শেষ করা যাবে না বন্ধুরা। সেগুলো বলবেন, আপনি একটা বলবেন, আপনি একটা বলবেন, আপনি একটা বলবেন, আপনি একটা বলবেন। উন্নয়নের একটা কথা নিয়ে আপনারা মানুষের ধারে ধারে যান, দেখবেন আমার প্রিয় নেতা সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রতিপক্ষ নিঃসন্দেহে 1.5 লক্ষ ভোটের ব্যবধান আমরা পরাজয় করতে পারব। সেই আকাঙ্ক্ষা বুকে লালন করে আপনারা কাজ করে যান। প্রিয় বন্ধুরা, রাত অনেক হয়ে গেছে, প্রধান অতিথি সাহেব বক্তব্য রাখবেন, যার জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ওমা তৌফিক। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম পৌরসভা 11 নম্বর আয়োজিত আজকের এই বার্ষিক সম্মেলনে সম্মানিত উদ্যোক্তা চট্টগ্রাম পৌরসভা শিক্ষক দলের সম্মানিত আহ্বায়ক উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চে উপস্থিত প্রথম সারির নেতৃবৃন্দ, দ্বিতীয় সারির নেতৃবৃন্দ এবং আপনারা শুনছেন। বক্তব্যের শুরুতে আমার পারস্যিক প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চকরিয়া পৌরসভা শাখার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতিবৃন্দ এবং প্রিয় উপস্থিতি, আজকে জাতীয় কৃষক দল নির্বাচনী সম্মেলন এক নম্বর উদ্দেশ্য, আমি সেই মাগরিবের পর থেকে আপনাদের প্রতি অবজারভেশন রাখছি, আপনাদেরকে অবজার্ভ করতেছি। আমি আনন্দিত, আমি খুশি। কেননা বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশের চকরিয়া পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের সবচেয়ে কৃষিজ পণ্য উৎপাদন হয় এই 1 নম্বর ওয়ার্ড। আমার বক্তারা যেগুলো বলে গেছেন হয়তো রাষ্ট্রীয় গতানুগতিক বক্তব্য, আমি সেই রাষ্ট্রীয় গতানুগতিক বক্তব্য আমি দেব আমার জাতীয়তাবাদী কৃষক দলের আগামী যে কর্মকাণ্ড, আগামীতে যারা নেতৃত্বে আসবে এবং যারা নেতৃত্ব ছিল তাদের কর্মকাণ্ড পর্যালোচনা এবং তাদের যে আজকের যে আয়োজন, নেতৃবৃন্দদের যে বক্তব্য সেগুলো ধন্যবাদ করে বিচার বিশ্লেষণ করে আমরা কমিটি করব, তারা প্রস্তাবনা দেবে, আমরা করব। কেননা বাংলাদেশের আমাদের প্রাণপ্রিয় নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ আমাদেরকে সেই দুঃসময়ের দায়িত্ব দিয়েছিল, আমাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল। সেই বিশ্বাস আমরা রক্ষা করতে পারছি কিনা একমাত্র সালাউদ্দিন সাহেব জানেন। সেই দুঃসময় যখন আমরা দায়িত্ব পালন করেছি, প্রথম সারির অনেক নেতৃবৃন্দের পরামর্শে আমরা সেদিন মধুকুমারের বাড়িতে রাশেদা কমিনার আসে উপস্থিত ছিল, আরো অনেকে এখানে দেখতে পাচ্ছি, সবার সম্মতিতে আমরা একটা কমিটি করেছিলাম। আমরা দুঃসময়ে আমরা অনেকেই পেয়েছি, অনেককেই পাই নাই। যখন সরকার বিরোধী আন্দোলন করেছি আমরা এই চকরিয়ার রাজপথে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমরা ফোন করি প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য সদস্যদেরকে আমরা ফোন করি, কারা গিয়েছিল কারা যায় নাই, আমরা সেই পুঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্ট আমাদের হাতে আছে এবং আগামীতেও সেভাবে আমরা পর্যালোচনা করে কমিটি দেব। আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, সে আমার 2 বছরের আগের স্বপ্ন। সরকার বিরোধী আন্দোলনের মধ্যে আমার একটা স্বপ্ন আছে, যখন আমার মহান নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আমাদেরকে যখন দায়িত্ব দিয়েছিল,
তখন আমার সেই থেকে একটা স্বপ্ন আমি গ্রহণ করেছিলাম। সে আমার স্বপ্ন হচ্ছে 1 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ড সবচেয়ে কৃষিজ পণ্য উৎপাদন হয় এই 2টা ওয়ার্ড। অন্যান্য ওয়ার্ড ঠিক আছে, তবে আমার মাথায় ব্রেন আসছিল, সেটা হচ্ছে কি আমরা যখন পাওয়ারে আসবো, যখন এই আওয়ামী দুঃশাসন যখন নিপাত যাবে, যখন আওয়ামী দুঃশাসন যখন শেষ হয়ে যাবে, তখন আমরা একটা কাজ করবো। সেটা হচ্ছে কি, যখন আপনারা কৃষিজ পণ্য উৎপাদন করেন, যখন পণ্যের যখন আপনারা দাম পান না, যখন মূলা যখন 2 টাকা 3 টাকা 5 টাকা যখন ফেলে দেয়, তখন আমরা আপনাদের কাছ থেকে সেটা কিনবো। কিনে ন্যায্য মূল্যে কিনে আপনাদের কাছ থেকে আমরা সেটা একটা কোল্ড স্টোরেজ ব্যবস্থা করবো আপনাদের জন্য। অর্থাৎ 5 টাকা করে আপনাদের কাছ থেকে কিনে আমরা সেটা পরবর্তী আমরা সেটা আপনাদের মাল আপনারা আবার 15 টাকা করে বিক্রি করবেন, 20 টাকা করে বিক্রি করবেন, 30 টাকা করে বিক্রি করবেন। কখন? অসময়ে, যখন মূলা থাকবে না, যখন টমেটো থাকবে না, যখন মরিচ থাকবে না। সেই কোল্ড স্টোরেজ করার জন্য আমার চকরিয়া পৌরসভা বিএনপির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আজকের এই মিটিং থেকে আমি তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা আমার প্রাণপ্রিয় দাদা সারাদ্দিন আহমদকে আমাদের এই মেসেজটা পৌঁছে দেন। আমরা চকরিয়ায় আমরা একটা কোল্ড স্টোরেজ করবো আমাদের কৃষকের স্বার্থের জন্য। কৃষকের কৃষিজ পণ্য আমরা যাতে সংরক্ষণ করে অসময়ে যাতে আমরা সেটা কৃষকের মাঝে আমরা যাতে দিতে পারি, সেই ব্যবস্থা আমরা এখান থেকে করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি এবং প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ, সেই দুঃসময়ে আমরা ভেবেছি কৃষক লীগের সভাপতি উপজেলা আমির হোসেন আমু সেই 4 তারিখে আমাদের যখন আমরা কৃষক দলের এখানে আছে, আমরা যখন কৃষক দলের মিছিল নিয়ে আমরা যখন চকরিয়া রাজপথে যাচ্ছিলাম, এই কৃষক লীগের আমু আমাদের সবাইকে লাঠি দিয়ে দৌড়াইয়া ওই যে মার্কেটের ভিতরে ঢোকা দিয়েছিল, সেটা আমাদের মনে আছে। আমরা ব্যবস্থা নেব আপনাদের দেখা করতে আমরা ব্যবস্থা নেব। আমরা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষক বাঁচবে দেশ। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, অর্থনৈতিকভাবে দেশকে মুক্ত করার জন্য, দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য আমরা কোল্ড স্টোরেজের পাশাপাশি আমরা আপনাদেরকে শিক্ষিত এবং প্রশিক্ষিত, যারা কাগজে কলমে শিক্ষিত এবং যারা মাঠের প্রশিক্ষিত যারা কৃষক আছে, তাদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণ সেন্টার গঠন করব, যেন আপনারা পরবর্তীতে সেই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের উৎপাদিত পণ্য, এখন টমেটো হয় 5 কেজি একটা গাছের মধ্যে, তখন আপনারা পাবেন 20 কেজি। ওই প্রশিক্ষণের মাধ্যমে সেই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা অলরেডি আমি কথা বলেছি, আমার হাতে নিয়েছি। আমার নেতার নির্দেশনা পেলেই পরে আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা যে সময় মনে আছে সারের জন্য এই আওয়ামী দুঃশাসন, আমি সরকারের আমলে সারের জন্য 10 জন কৃষককে গুলি করে মেরে ফেলা হয়েছিল, সেটাও আমাদের মনে আছে। আর তখন বলেছিল বিনামূল্যে আপনাদের সার দিবে। আপনারা সার পেয়েছেন? আপনারা কেউ তো বিনামূল্যে সার পান নাই, বরং সারের অনেক আকাশচুম্বী দাম। তবে যখন এই ইউনিট সরকার যাওয়ার পরে যখন ইলেকটেড গভর্নমেন্ট আসবে, তখন আমাদের ছাড়া তার ব্যবস্থা পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জামাত আমাদের সাথে, জাতীয় সরকার আমাদের সাথে মিলে জাতীয় সরকার করবে, আমরা ঐক্যমত্য ভিত্তিতে তারা নির্দেশ আমরা সেটা করবো। তবে আমাদের যে কর্ম পরিকল্পনা আমরা সেটা আমাদের হাতে থাকবে, আপনাদেরকে সাথে নিয়ে সেই কর্মপরিকল্পনা আমরা সাজাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ, আমি ইতিবাচক রাজনৈতিক ধারা সৃষ্টির লক্ষ্যে ইতিবাচক বলতে এখন প্রশাসনের কাছে প্রশাসন করবে। কে শ্রমিক লীগ আমাদেরকে কে দৌড়াইছিল, সে প্রশাসন তাদেরকে দৌড়াবে, হয়তো আমাদের সামনে তারা করবে না, কিন্তু আমাদেরকে ইতিবাচক রাজনৈতিক ধারা সৃষ্টি করতে হবে, যেন আমরা সামনে জনগণের কাছে আরো বেশি সারাদিন হাতকে আমরা শক্তিশালী করতে পারি। সারাদিন থেকে আবার পুনরায় দ্বিগুণ ভোটে আমরা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়ে আমরা বাংলাদেশের নেতৃত্ব স্থানে আমরা যাতে তাকে বসাতে পারি, সেই ব্যবস্থা সেই
আপনাদের আকৃষ্ট করতে পারি সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে ইতিবাচক রাজনৈতিক দ্বারা সৃষ্টি করতে হবে। আমরা সেই ইতিবাচক রাজনৈতিক দ্বারা সৃষ্টি করার জন্য আমরা বিভিন্ন প্রকল্প বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, আরো 4-5 জন বক্তা আছে। ধন্যবাদ সবাইকে। আমি আগামী যে কমিটি আসবে তাদেরকে অগ্রিম ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সর্বোপরি আমার প্রিয় প্রাণপ্রিয় নেতা সালাউদ্দিন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি, তিনি যাতে আমাদের মাঝে আবার সেই সবর্গ ফিরে আসতে পারে এই দোয়াও আজকে কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুর রাসূলুল্লাহ রাসূলুল করিম। আম্মা বাদ। আজকে চকরিয়া পৌরসভার 1 নম্বর উপশাখা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডে কৃষক দলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমার দেওয়ার হেলালুদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছেন উদ্বোধক হিসেবে যারা ছোট ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে চকরিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ছাত্র নেতা, যুব নেতা, নির্যাতিত নেতা, সাবেক সভাপতি জনাব ইবনে আমিন, আমাদের মাঝে উপস্থিত আছেন শাহিদ ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক শহীদ জসিম ভাই, ফরিদ ভাই, মনোরল মোহাম্মদ দেবরিপি এলাকার সন্তান, আপনারা সবাই জানেন জুসেফ, শাবলা, আরো অনেকেই আছেন এখানে আমার সামনে বসে আছে আমার প্রাণের প্রিয় সংগঠন সম্মানিত বড়বাসী, সবাইকে পদার মা বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু কিছু বলবো না, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমি শুধু 2টা কথা বলবো। আপনারা আমার এলাকার লোক, আমার এলাকার ভাই এবং বোনেরা, আপনারা জানেন এটা আমার নির্বাচনী এলাকা, এটা আমার ওয়ার্ড, ধরতে গেলে আমার ঘর। এই কেন্দ্রটা আমার কেন্দ্র, আমার নির্বাচনী কেন্দ্র। এই কেন্দ্রটাকে যখন ভোটের জন্য আমরা জাতীয় নির্বাচনে এসেছিলাম, আপনারা চোখে দেখেছেন এই হেলালের উপর কি নির্যাতন করেছে। জুসেফ, হেলাল, নূর আলম, ইবনে আমিন, জসিম, আমার ছেলে দিদার, আকবর সহ এবং রাজীবের নেতৃত্বে, বাড়ি জাফরের নেতৃত্বে যে টিমটা এখানে এসেছিল লাড়ি ছুড়া দিয়ে দুদুমা বাচ্চারা সহ যে নির্যাতন এলাকার মধ্যে করা হচ্ছে, সম্পূর্ণ পোস্টার ছিঁড়ে লাঠি মারে, আগুন দিয়ে ঝেলে ঝেলে আমাকে শুধু বিয়ার না হাঙ্কি মাগি রাখে রাখে আমাকে বিবির মাগি, বিবির হাঙ্কি এভাবে যখন বলে বলে আমাদেরকে এই নির্যাতনে এলাকার মধ্যে ঘটে যাচ্ছে, আপনারা দেখেছেন। এরপরে একটা নির্বাচন দিয়েছে হেলোর উপর বিকাশে একটা এমপি পাওয়া যাচ্ছে এখানে ইলিয়াস এমপি। এরপরে যাবো নির্বাচন করছে, রাইটের বুক নিয়ে ফেলছে। এখানে কেউ ভোট দিতে পারে নাই, এখানে কেউ ভোট দিতে আসতে পারে নাই। আমার বিএনপি নেতা কর্মীকে আমার সামনে বসে আছে, একটা লোকে এখানে আসতে পারে নাই। যখন জাতীয় নির্বাচন আসছে, গরিবের কবলে একজন এখানে ইব্রাহিম আর একজন কুখ্যাত সন্ত্রাস জাফর, এরা বলে বিএনপি নির্বাচনে দাঁড়াচ্ছে। আমি আপনাদেরকে কাউকে ভোট দিতে বলছি কোনোদিন? যেটা আমার বিএনপি প্রার্থী নাই, ওনাকে কাউকে ভোট দিতে বলছি, মানা করছি। কাউকে কেন্দ্রে দিতে না, এখানে আমাদের নির্বাচন নাই, এক ভোট হবে না, এই ভোট আমরা বিএনপি জাতীয়ভাবে কেন্দ্রীয়ভাবে বর্জন করছে, এই ভোটটিতে আপনারা যাইয়েন না। এই ভোট ওরা নিয়ে ফেলছে, ওরা নিয়ে ফেলবে, এগুলো আমাদের জবাব দরকার নাই। যেহেতু এখানে আসছি না বললেই তো নয়, এখানে তো লাইনের মধ্যে যেগুলো দাঁড়াচ্ছে, আমার জাল আমুকবের সহধর্মীদের সাথে রাখে আমি দিয়েছিলাম আমার জাল। শারীরিকভাবে ওনাকে মানসিকভাবে যে নির্যাতন করা হয়েছে, বুর্খা ছিঁড়ে, শাড়ি ছিঁড়ে, এমন করে আধা করে ধরে ওনাকে কেন্দ্র থেকে বাইর করে দিয়েছে। আমার সাথে বসা আছে আমার বাইর উমর বেগম, এভাবে নির্যাতন করছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আমি আমার নেতা সালাউদ্দিন সাহেব একটা বক্তব্য দিয়েছে, কুল্লা হালাস এই বাংলাদেশে আর শেখ হাসিনার খবর হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আর শেখ হাসিনা এসে পারবে এখানে রাজনীতি করতে পারবে না। কুল্লা হালাস আওয়ামী লীগের রাজনীতি শেষ। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা বিএনপি হলো সালাউদ্দিন সাহেব আমাদেরকে শিক্ষা দিয়েছে, বিএনপি হলো গণতান্ত্রিক দল, বিএনপি হলো গণমানুষের দল, বিএনপি হলো কৃষকের দল, বিএনপি হলো ছাত্রদের দল, বিএনপি হলো বাংলাদেশের দল। আমার একদম বড়বাসী সালাউদ্দিন ভাইয়ের খাটিয়ে
নেতৃবৃন্দর আছে, আমি আপনাদেরকে গর্ব করে আমার সালাদের সংখ্যা কিন্তু বলতে পারি চকরিয়া পৌরসভার একদম সর্বোচ্চ ভোট ধানের শীষে দিবেন আপনারা। সর্বোচ্চ ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেব চকরিয়ার মাটি সালাদি ভাইয়ের ঘাটি, একদম বড়ারের মাটি রানা সারার ঘাটি। আমি এই বলবো, আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সে এলাকায় যে কষ্ট করে তারা সম্মান করছে তাদেরকে আমার ব্যক্তিগত পৌরসভা যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, রাত অনেক হয়েছে, এটা আমার নিজের এলাকা, এখানে যারা উপস্থিত আছেন সবাই তো আমার আপনজন। আপনাদের সাথে আমার নিয়মিত দেখা হয়, কথা হয়, এখানে নতুন করে বক্তব্য দেওয়ার কিছু নেই। যারা দূর দূরান্ত থেকে মেহমান এসেছেন তাদের বক্তব্য অনেক শুনেছেন। আমি শুধু দুটি কথা বলতে চাই। আওয়ামী লীগের নেতা হচ্ছেন, আওয়ামী লীগের রাজনীতির নেতা হচ্ছেন শেখ মুজিবুর রহমান। আর আমরা যে জাতীয়তাবাদী দল করি সেই জাতীয়তাবাদী দলের নেতা হচ্ছেন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাদের নেতা শেখ মুজিবের রাজনৈতিক পরাজয় আছে, রাজনৈতিক ব্যর্থতা আছে, কিন্তু আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক সফলতা আছে, রাজনৈতিক কোনো পরাজয় নেই। সেই একটি কথা হচ্ছে, শেখ মুজিবুর রহমান রাজনীতিতে এসেছিলেন রাজনীতি থেকে বুক করার জন্য, ক্ষমতা বুক করার জন্য, দেশের জন্য নয়। তিনি রাজনীতি করেছেন এদেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। শেখ মুজিব বারে বারে বলে থাকেন তারা দেশের স্বাধীনতা রাষ্ট্রপতি, তারা দেশের স্বাধীনতা চেয়েছিলেন। আওয়ামী লীগ কখনো দেশের স্বাধীনতা চায়নি, তারা চেয়েছিল স্বাধীনতার নাম ধরে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি আন্দোলন করেছিলেন, স্বাধীনতার জন্য আন্দোলন করেন নাই। দেশের যখন স্বাধীনতা আন্দোলন শুরু হয় তিনি পাকিস্তান সেনাবাহিনীর সাথে আঘাত করে জামাই আদরে দুধ ভাত খাওয়ার জন্য পাকিস্তান কারাগারে নিজ থেকে বন্ধ হয়েছিলেন। আর এদেশের 16 কোটি মানুষকে সে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন। তৎকালীন সময়ে আর শেখ মুজিব স্বাধীনতা যাই হোক, এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে 2 লক্ষ মানুষ, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জিত হওয়ার পর শেখ মুজিব কৌশলে বাংলাদেশে এসে এদেশের রাষ্ট্র ক্ষমতায় গ্রহণ করেছিলেন। এদেশের রাষ্ট্র ক্ষমতায় গ্রহণ করার পর তার রাজনৈতিক ব্যর্থতা শুরু। তিনি এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে এই দেশে শুরু হয় দুর্ভিক্ষ। তার সন্ত্রাসী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীরা এই বাংলাদেশকে একটি ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তখন শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর পরিবর্তে সেনাবাহিনীর হাত থেকে ক্ষমতা কুক্ষিগত করে রক্ষী বাহিনী গঠন করে শেখ মুজিবের সারা জীবন এদেশের রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য বন্ধু ব্যবস্থা করেছিলেন। এক পর্যায়ে শেখ মুজিব বলেছিলেন, শেখ মুজিবের রক্ষী বাহিনী বলেছিলেন এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ঘোষণা দিয়েছিলেন। তখন থেকে শুরু হয় এদেশের যে আমরা যে স্বপ্ন নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধ করেছিলেন, সেই মানুষের স্বপ্নে সেই স্বপ্ন দুলিশ্বাত হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, শেখ মুজিব ক্ষমতায় আসার পর এদেশে ৭৪-এর দুর্ভিক্ষ শুরু হয়। এদেশের মানুষ খেতে না পেরে কসুল্লতি সিদ্ধ করে গিয়েছিলেন। মানুষ খেতে না পেরে একটি মা তার মেয়েদেরকে সহ বিষ খাওয়াই দিয়ে, কসুল্লতির সাথে বিষ খাওয়াই দিয়ে সপরিবারে মৃত্যুবরণ করেছিলেন। প্রিয় উপস্থিতি, এই থেকে শেখ মুজিবের রাজনৈতিক পরাজয় এবং শেখ মুজিবের যে রাজনৈতিক দর্শন এই দেশের মানুষকে নিয়ে চিন্তা করেছিলেন যে বাকশাল ত্যাগ করার জন্য, কিন্তু এদেশে কিছু দেশপ্রেমিক সেনাবাহিনী তা উপলব্ধি করে 1972 সালের 15 আগস্ট সেদিন শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে এদেশের মানুষকে আবার মুক্তির স্বাদ দিয়েছিলেন। কিন্তু সেই শহীদ, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের ক্ষমতা ভোগ করার জন্য, এদেশের ক্ষমতা ভোগ করার জন্য রাজনীতিতে আসে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
সেনাবাহিনীর ব্যারাকে ছিলেন, সেনাবাহিনীর চাকরি করতেন। যখন শেখ মুজিব এই দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে পাকিস্তানে জামায়াতের দুধভাত খাওয়ার জন্য কারাগারে বন্দী হয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবের 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধান ছিলেন। সেই 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধান হিসেবে একজন সেনাবাহিনী অফিসার, দেশে যখন দুঃসময়, রাজনৈতিক দুঃসময় ছিল, কেউ নেতৃত্ব দেওয়া ছিল না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন কালুরঘাট বেতার কেন্দ্রে আইএম মেজর জিয়া বলে এই দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এবং তখন এদেশের একজন সেনা অফিসার যখন স্বাধীনতার ঘোষণা করেছিলেন, এদেশের সাধারণ মানুষ, মুক্তি মানুষ একজন সাহস পেয়েছিলেন। সেই উদ্যমী সাহস নিয়ে একজন সেনাবাহিনী অফিসারের ঘোষণা পেয়ে এদেশের 16 কোটি মানুষ তখন স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। প্রিয় উপস্থিতি, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগের মতো বহু মুক্তিযোদ্ধা নামদারি নয়, তিনি রণাঙ্গনে সশস্ত্রে যুদ্ধ করে এদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন এবং একজন অস্ত্র রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে তিনি মুক্তিযোদ্ধা। এবং শেখ মুজিবুর রহমানের সেই স্বীকৃতি দিয়েছিলেন বাংলাদেশের একজন স্বাধীন মুক্তিযোদ্ধা হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বীর উত্তম ঘোষণা করেছিলেন। প্রিয় উপস্থিতি, স্বাধীনতা অর্জিত হওয়ার পর, স্বাধীনতা যুদ্ধ করার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের রাষ্ট্র ক্ষমতা বুক করার জন্য রাজনীতিতে আসা নাই, তিনি সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গিয়েছিলেন। কিন্তু 1975 সালে এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী যখন শেখ মুজিবকে হত্যা করেছিল, এদেশের রাজনীতিতে দেশ নেতৃত্ব শূন্যতায় ভুগছিল, তখনই এই দেশের মাটি ও মানুষের প্রয়োজনে তখন সিপাহী বিপ্লবের মাধ্যমে, সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এদেশের মানুষের মুক্তিকামী মানুষের জন্য মুক্তির ঠিকানা হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেদিন সেনা প্রদান করেছিলেন। প্রিয় উপস্থিতি, তার থেকে তিনি এদেশে রাষ্ট্র ক্ষমতায় এসে যতবার দেশের দুঃসময় এসেছে, এদেশের মাটি মানুষের প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের প্রয়োজনে হাল ধরেছিলেন। প্রিয় উপস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল ধরার পরে যে শেখ মুজিবের ফেলে যাওয়া থালাবিহীন জুড়িকে কিভাবে উন্নয়নশীল এদেশের মানুষের দুটি মানুষের কিভাবে মুখে হাসি ফোটাবে, তার জন্য দিন রাত পরিশ্রম করে গেছে। আপনারা জানেন, এই চকরিয়ায় বাগগুজারা বাঁধে এসে তিনি খাল খনন করেছিলেন কৃষি উৎপাদন করার জন্য। এদেশের 80% কৃষি উৎপাদনমুখী মানুষ ছিলেন, এদেশের 80% উৎপাদন প্রতি কৃষিকাজ থেকে। তাই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা অনুধাবন করে এদেশের মানুষকে কৃষি উৎপাদনমুখী করার জন্য খাল খনন করেছিলেন এবং কৃষকদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে উৎপাদনমুখী কৃষকদেরকে যে ভালো কৃষি উৎপাদন করার জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে দেশে যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই দেশি বিদেশি ষড়যন্ত্র করে কিছু কুচক্রী ষড়যন্ত্রকারীদের সেনাবাহিনী অফিসারদের কাছে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্মমভাবে নিহত হয়, এদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে ব্যাহত হয়। প্রিয় উপস্থিতি, এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় ছিল ততবার উৎপাদনমুখী এই দেশের মানুষের শান্তির ঠিকানা হিসেবে শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ছিল। কিন্তু আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার এদেশে শিক্ষাঙ্গন যে কলমের পরিবর্তে অস্ত্রের যন্ত্রণানি বিভিন্ন শিক্ষা বিশ্ববিদ্যালয় হলগুলোতে তাদের সেই অস্ত্র যন্ত্রণানি এবং তারা যে আমাদের মা বোন যে বিশ্ববিদ্যালয়ে পড়ত, একটি মা বোন সে ভালো আদর্শ নিয়ে ফিরে যেতে পারত না, তাদের সেই কোনো জলে আমার মুখের ভাষায় বলবো কি, সেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কালো মানিক নামে 100 জন সেঞ্চুরি করার পর মিষ্টি বিতরণ করেছিলেন। এটা আমাদের বাঙালি জাতির জন্য একটা খুবই লজ্জাজনক বিষয়। আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করতে তারা কখনো দ্বিধাবোধ করে না এবং তাদের সেই যুবলীগের বাহিনী তাদের অস্ত্র যন্ত্রণানিতে রাস্তাঘাটে আমরা থাকতে পারি না। শুধু বিগত 17 বছরে আপনারা তাদের সেই যে রূপ চরিত্র এই শুধু চকরিয়াও আপনারা দেখেছেন। আজকে আমরা যে জায়গায় মিটিং করতেছি, এটা এক সময় আমাদের প্রাণের বিদ্যাপীঠ ছিল।
আমরা এই জায়গায় খেলাধুলা করে বড় হয়েছি, এই জায়গায় আজকে 17 বছর ধরে আমরা কোনো মিটিং করতে পারি নাই। শুধু এই জায়গায় আমরা একটা বাড়ি করে মিটিং করতে গেলে তাদের সে অস্ত্র নিয়ে, তাদের ঢাক কোড়াল নিয়ে আমাদেরকে সে বাড়ির ভিতরে পর্যন্ত মিটিং করতে দেয় নাই। আজকে যে আপনারা এখানে 17 বছর মিটিং করতে পারতেছেন, সেটা আমাদের জন্য এক বড় সৌভাগ্য। তারা যে বিভিন্ন নির্বাচনের সময় যে আমাদের উপর যে অত্যাচার, যে নির্বাচন সেন্টারে পর্যন্ত আসতে দেয় নাই, সেটা আপনারা সমস্ত দেখেছেন। এখন উপরওয়ালার নির্দেশে ছাত্র জনতা যে বিপ্লবের মাধ্যমে যে নেতারজনক বিদায় হয়েছেন পৃথিবীতে আছে, সে আওয়ামী লীগ কিভাবে মানুষের সামনে চোখ দেখায়, মানুষের সামনে চেহারা দেখায়, আমার বোধগম্য হচ্ছে না। তাদের যে লজ্জা থাকা উচিত। আমার প্রিয় নেত্রীকে যখন ওয়ানিমের সময় তৎকালীন ওয়ানিমের সরকার বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ চলে যাওয়ার জন্য তার সন্তানদেরকে হত্যা করা হবে, তার সন্তানদেরকে মেরে ফেলা হবে, তখন আমার প্রিয় নেত্রী জবাব দিয়েছিলেন, শুধু আমার সন্তান দুইজন নয়, এদেশের 16 কোটি মানুষই হচ্ছে আমার সন্তান। আমি এদেশে মরব, এদেশের মাটি ছেড়ে কোথাও যাব না। আর তাদের নেত্রী কি নেককারজনক ভাবে সিপাহী জনতা আন্দোলনের মাধ্যমে নিজেকে বাঁচার জন্য এদেশের 18 কোটি মানুষের তাদের কোনো নেতাকর্মীর কোনো বড় না করে, চিন্তা না করে, তার বোনকে নিয়ে কাপড়ে নিয়ে একটা ব্রিটিশ নিয়ে পালিয়ে গেছে। আবার আওয়ামী লীগ মুখে আওয়ামী লীগ নাম করে তাদের নেত্রী গুণগান করে, সে কোন লজ্জাকর ইতিহাস তাদের মুখে, কি তাদের আওয়ামী লীগের কি লজ্জা শরম বলতে কিছু নাই। প্রিয় উপস্থিতি, আজকে সময় এসেছে আমরা আওয়ামী লীগের মতো সেই যে তাদের দুঃশাসনের, তাদের মতো সেই নোংরা চরিত্রের পরিচয় আমরা দিতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের দল। এদেশের মানুষের পাশে থেকে এদেশের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বারবার চেষ্টা করেছেন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বর্তমান প্রজন্মের আইডল তারুণ্যের প্রতি তারেক রহমান এবং আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয় সমিতি স্থায়ী কমিটির সদস্য জনাব আল্লাহ সালাউদ্দিন আহমদুল এদেশের মাটি মানুষের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এবং উনি যখন যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, তার আগে এমপি ছিলেন, এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের বাইক উন্নয়নের জন্য, এদেশের মানুষের রাস্তাঘাট উন্নয়নের জন্য, এদেশের শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য কি পরিশ্রম করে গেছেন, কি উন্নয়ন করে গেছেন, সেটা ইতিহাসে এই চকরিয়া কক্সবাজার বাজারের ইতিহাসে সংলাপ করে লিপিবদ্ধ আছে। এই আওয়ামী লীগ সরকার 17 বছর থাকার পরও সালাউদ্দিন, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাই 5 বছরে যে উন্নয়ন করেছেন তার 100 ভাগের 1 ভাগ উন্নয়ন এই চকরিয়া মাটিতে তারা করতে পারে নাই। এবং ভবিষ্যতেও আমার প্রিয় নেতার স্বপ্ন এই চকরিয়া, পেকুয়া এবং কক্সবাজারের মানুষকে নিয়ে। এবং পরিশেষে আমরা চাইলে তাদের মতো সেই নোংরা চরিত্রের পরিচয় দিতে পারতাম। বর্তমান সময়ে আমরা চাইলে আওয়ামী লীগের অনেক ক্ষতি করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। আপনারা যে সাক্ষী, এই আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই ওয়ার্ডে কোনো আওয়ামী লীগের একটি মানুষের উপর কোনো নির্যাতন হয়েছে কিনা, আওয়ামী লীগের কোনো কর্মীর উপর কোনো জেল জুলুম হয়েছে কিনা, কাউকে কোনো বিএনপি কর্মীরা নির্যাতন করছে কিনা, সেটা আপনারা সাক্ষী। আর আওয়ামী লীগ যে কথা হাঁটবে আমরা সেই কথা হাঁটতেছি না। আমরা একটা ভ্রাতৃত্ববোধ সম্প্রীতি বজায় রেখে এদেশের বাইক উন্নয়নের জন্য কাজ করতে চাই। পরিশেষে আজকের এই কৃষক দলের সম্মেলনের সফলতা কামনা করে আগামী দিনে 1 নম্বর ওয়ার্ড উত্তর শাখা কৃষক দলের যে নেতৃত্ব আসবে তাদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আগামী দিনে এই বাংলাদেশ, আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাবেন সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সাথে শক্তিশালী করবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে এখানে দাঁড়িয়ে আমি শ্রদ্ধা করে স্মরণ করি বিগত দুঃসময়ে অবিভক্ত চকরিয়া পেকুয়ায় যিনি জিয়ার আদর্শের রণাঙ্গনের সৈনিক হয়ে এতদল ছিল মানুষ ঐক্যবদ্ধ হয়ে শুধু সালাউদ্দিন সাহেব এবং জিয়াউর রহমান এবং বেগম জিয়া তারেক জিয়ার আদর্শ অনুপ্রাণিত হয়ে যিনি দীর্ঘদিন হায়াতের শেষ দিন পর্যন্ত বিএনপি করে গেছেন, আজকে যিনি ইন্তেকাল করেছেন অবিভক্ত চকরিয়া পেকুয়া মাতামুহুরীর সাবেক সম্মানিত সভাপতি জনাব আহমদ চৌধুরী আবু মিয়া, আমি ওনার রোহের আত্মার মকবরাত করি। মহান রব যেন ওনাকে আগামীকাল 11টায় জনতা আপনারা যারা আছেন তারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। উনি আমাদের সবচেয়ে প্রবীণ
নেতা ছিলেন। মহান আল্লাহ যেন কাকে যখন কবরে শোয়াই দেওয়া হবে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি তার সাথে যেন রহমতের মামলা করা হয়। মহান আল্লাহ আপনি তার সাথে কবরের মামলা করিয়েন না, তাকে কবরকে নূরে মনোয়ার করে দিয়েন, পরিবারকে সবার জমিন দান করেন। আমি সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাস হতে আজকের দিন পর্যন্ত শেখ হাসিনা এবং তার পরিবার এবং আওয়ামী লীগ বারবার জাতিকে বিক্রি করার জন্য পায়তারা করেছিল। শেখ মুজিব কোনোদিন এই জনপদের স্বাধীন বাংলার সার্বভৌমত্বের 56,000 স্বাধীন বর্গমাইল ভূখণ্ড চান নাই। তিনি চেয়েছিলেন তথাকথিত পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই জনপদে আসাম, মেঘালয়, ত্রিপুরা, গুয়াহাটি, দাউকি, বুড়ি, মেয়েরা, কাউলা, বেনাপুলের সেই সীমান্ত পর্যন্ত প্রাদেশিক সরকার হয়ে পাকিস্তানের প্রেতাত্ম হিসেবে আমাদেরকে শাসন এবং শোষণ করে যাবেন, যেমনটি হয়েছিল সেই কাশ্মীরের আব্দুল্লাহ এবং মুক্তি মেহবুব পরিবারের মতো। সম্মানিত উপস্থিতি, সেই দিন সে পাকিস্তান সেনাবাহিনী দলবদ্ধ এবং সেই দিনের পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া এবং শাহিস্তানের সাবেক সেই দিনের আর্মির চিফ জেনারেল টিপকা খানের নেতৃত্বে তিনি আত্মসমর্পণ করে পাকিস্তান কারাগারে বন্দী ছিলেন। সেই সময় এই জাতির ক্রান্তি লগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বারবার ঘোষণা দিয়েছিলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। সারা বাংলাদেশের মানুষ ওনার সেই রক্তিম কণ্ঠ, বজ্র কণ্ঠ শুনে রক্তের দমনিতে আগুন দাঁড়িয়ে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য বাংলাদেশের আকস্মিক নৌপথজল অবস্থান থেকে যা কিছু দাঁড়িয়ে প্রস্তুত থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 9 মাস যুদ্ধের ব্যবধানে সেই জটপুর সুলতান জিয়াউর রহমান সম্মুখসারী যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। কারণে আমরা 9 মাস সেদিন স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশ পেয়েছিলাম। বাংলাদেশের স্বাধীনতার যেই দিন ঐতিহাসিক দলিলপত্র রেখে দেওয়া হয়েছিল, তৎকালীন সময় রাষ্ট্রীয় সহায়তার যোগদান, সেদিন পাকিস্তান এবং নিয়াজি যখন রাষ্ট্র লিখে দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলেন, সেদিন পাকিস্তানের পক্ষ থেকে এই দেশে নিয়াজির একজন প্রতিনিধি ছিল এবং ভারতের জেনারেল সেদিন চলে এসেছিলেন। সেই দিন এই দেশের সেনানায়ক, সেই মুক্তিযুদ্ধের সভাপতি, পূর্ণ মুসলিমের কৃতি সন্তান জেনারেল আউলিন উসমানীকে বিমান দুর্ঘটনার মাধ্যমে সেই ময়দানে উপস্থিত হতে দেন নাই। বাংলাদেশের ঐতিহাসিক দলিলপত্র সেদিন জেনারেল রোডের মাধ্যমে ভারতে প্রচার করা হয়েছিল। সেই দিন থেকে শেখ মুজিব হত্যাযজ্ঞ পর্যন্ত আমরা এই জাতিকে সব সময় ক্রান্তি লগ্নে দেখতে পেয়েছিলাম। কারণে তিনি বাংলাদেশের ব্যাংকাকে থেকে শুরু করে শেখ কামাল থেকে শুরু করে ওনার সমস্ত পেশার দ্বারা স্বাধীন সর্বমুক্তের 56,000 স্বাধীন বাংলাদেশকে সব সময় পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তথাকথিত বিপক্ষী সেনা সদস্য দ্বারা তিনি 15 আগস্ট 1975 সালে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। অবশ্যই জাতির একজন হিসেবে সেই হত্যাকাণ্ডের আমি তীব্র নিন্দা জানাই, কারণ বাংলাদেশ জাতির দল এবং বিএনপি কোনো হত্যাকাণ্ডকে কোনোদিন সাপোর্ট দেয় নাই, অতীতেও দেয় নাই, ভবিষ্যতেও দিবে না, বর্তমানেও দিচ্ছে না। কিন্তু সেই দিনের পরে বাংলাদেশের মগাচ্ছন্ন কালো ছে আবার হয়েছিল। সিপাহী গণবিপ্লবের মহানায়ক সেদিনের অনুষ্ঠিত বাস্তবায়ন করে ক্যান্টনমেন্টের বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে 82-83 দিন অরক্ষিত স্বাধীন বাংলাদেশকে সেই দিন সুরক্ষিত করার জন্য সিপাহী গণবিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই ক্যান্টনমেন্ট থেকে বাহির করেছিল এবং এই দেশের স্বাধীন সার্বভৌমত্বের অতন্ত্র হিসেবে রাষ্ট্রীয় শপথের মাধ্যমে তিনি প্রেসিডেন্টের মর্যাদা আরোহণ করেছিলেন। তিনি প্রেসিডেন্টের মর্যাদা আরোহণ করে এই দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রেখেছিলেন। বিলুপ্তিহীন আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্রীয় জীবন ফিরিয়ে দিয়েছিলেন এবং শেখ মুজিবের স্থাবর সম্পত্তি শেখ হাসিনা এবং শেখ হাসিনার নামে লিখে দিয়েছিলেন। যেমন বান্দার সেই ধানমন্ডি 32 নম্বর বাংলাদেশ ট্যাঙ্গাসন মালিকানার বাণী তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সেদিন শুধু ফিরিয়ে দেন নাই, এই বাংলাদেশে শেখ হাসিনাকে আনার অনুমতি দিয়েছিলেন। 1981 সালের 17 মে শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশে প্রবেশ করেন। সেদিন বিমানবন্দরে তাকে আওয়ামী লীগের নেতা কর্মীরা অভ্যর্থনা জানাই। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা ছিল না। তিনি এখানে এসে শেখ মুজিবের কবর জিয়ারত করে তিনি 1 টাকাটা বলেছিলেন, এই বছর হবে জিয়াউর রহমানের মরণ সাল, 1981 সাল হবে জিয়াউর রহমানের মরণ সাল। সম্মানিত উপস্থিতি, তিনি বাংলাদেশে প্রবেশের পর 14 দিনের মাথায় আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তথাকথিত বিশেষভাবে সেই সেনা সদস্য দ্বারা চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। সেই দিন সেদিন জেনারেল মঞ্জুরকে ধরনে হত্যা করে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সমস্ত নীলনকশা বাস্তবায়ন করার যে একটা অপচেষ্টা সেটা করেছিল। কিন্তু একজন মানুষ আওয়ামী লীগ করার কারণে সেদিন বেঁচে গিয়েছিল। বারবার আওয়ামী লীগ যেবার ক্ষমতায় এসেছে সেদিন জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ক্যাপ্টেন রাজউদ্দিনকে মুক্তিযোদ্ধা মন্ত্রী বানানো হয়েছিল। আমি সেই মন্ত্রী এবং সেই শেখ হাসিনার ক্ষমতার প্রতি আমার জীবনের সমস্ত দিন নেতৃত্ব করি। সম্মানিত উপস্থিতি, সেই কাল থেকে আজকের দিন পর্যন্ত 9 বছর আমাদের সাথে শরীরে শাসন, গৃহিণী রাষ্ট্রীয় সম্বন্ধে কিছু বোঝে না, যার অনুপ্রাণিত হয়ে
এই জাতিকে উন্মুক্ত করার জন্য, এই জনপদকে সুরক্ষিত করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সেই দিন কেটে যাওয়া মানুষের একটা পুনর্নেতৃত্ব দেওয়ার মানুষ ছিল না। সেদিন বেগম খালেদা জিয়া বাড়িতে এসে রাজনীতি খান করেছিলেন এবং স্লোগান মুখরিত করেছিলেন, লাল সবুজের পতাকা আকাশে উড়ে, জীবন মানে দানের শেষ বাতাসে গুলে, তোমাকে মনে পড়ে যে তোমাকে মনে পড়ে সেই জিয়াউর রহমানকে বুকে আলম করে বাংলাদেশের 56,000 স্বাধীন বর্তমান হাঁটারি পাপা করে স্বাধীন সর্বমুহূর্তকে এই জাতিকে উপহার দিয়েছিলেন। 9 বছরের মাথায় সেদিনের ছাত্রদের নেতা প্রাণীগঞ্জের আমানুল্লাহ মান, নরসিংদীর খায়রুল কবির টুকন, ভোলার নাজরুদ্দিন আলম হতে শুরু করে সারা বাংলাদেশের ছাত্র নেতৃত্বের মাধ্যমে সেদিন স্বৈরাচার পতন হয়েছিল এবং গণতান্ত্রিক নির্বাচনে 1991 সালে বাংলাদেশের সরকারের প্রণেতা বেগম খালেদা জিয়াকে এই দেশের মানুষ প্রধানমন্ত্রী বানিয়েছিল। সম্মানিত উপস্থিতি, সেই দিন থেকে আবার গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়, কিন্তু দেশে বিদেশি ষড়যন্ত্র থেকে নাই। 1991 সাল হতে শুরু করে 96 পর্যন্ত এদেশে আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। 96 তথাকথিত ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ এবং দুঃশাসন এই দেশে আবার ক্ষমতার মস্তদার ভুল করেছিল। ক্ষমতার মস্তদার ভুল করে সারা বাংলাদেশে প্রশাসনের বাইরে গিয়ে তারা একটা বাহিনী করেছিল, যেমন কি নারায়ণগঞ্জের সঙ্গে উসমান, মেরিন জেনারেল হাজারি, বরিশালের লন্ডন, লক্ষ্মীপুরের আবু তাহের, মালিবাগের ডক্টর ইকবাল হতে শুরু করে সেই সিলেটের খুলনার ইলিয়াস কমিশনার এবং সর্বোপরি আমার কক্সবাজারের চকরিয়ার বাড়িতে যাবার পর্যন্ত সারা বাংলাদেশে বাহিনী ভরপুর করে দিয়েছিল। বাংলাদেশের শিক্ষাঙ্গনের সন্ত্রাস ভরপুর করে দিয়েছিল। কোনো মা এবং বাপের কোনো ইজ্জত রাখা ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেদিন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক 100টা দর্শন করে সেঞ্চুরি উৎসব পালন করেছিল। জাতি হিসেবে সেদিন আমাদের কোথায় গিয়ে দাঁড়াতে হয়েছিল। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়েরা আমার, 96 যখন এই দেশের মানুষ এবার জানতে পারলো এই দেশে গণতান্ত্রিকভাবে যদি চলতে চায়, মানুষের অধিকার ফিরতে চায়, শিক্ষাঙ্গনে যদি আমার মা বোনের জন্য নিরাপদ চায়, আমরা যদি প্রতিটা মানুষ তার অধিকার চাই, বিএনপি এবং জাতীয়তাবাদ আদর্শকে অবশ্যই বুকে লালন করতে হবে। কারণ 96 পরে 2001 সালে আবার গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে এই দেশের ক্ষমতার মস্তদার ভুল করছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় ঐক্যজোট। সেই কাল থেকে আজকের দিন পর্যন্ত কক্সবাজার জেলার মাটির মানুষের প্রিয় নেতা, এই দেশের স্বর্ণালী সূর্য, স্বাধীনতার পরবর্তী ইতিহাস হতে এই কক্সবাজার কোনো মন্ত্রিত দেওয়া হয় নাই। 2001 সালের নির্বাচনে যখন আবার বিএনপি ক্ষমতায় আসলো, আমার শ্রদ্ধেয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে বেগম জিয়া এই কক্সবাজারবাসীর উন্নয়নের যোগ্য করার জন্য আমার নেতা সালাউদ্দিন যোগাযোগ প্রতিমন্ত্রী করেছিলেন। তিনি যখন যোগাযোগ প্রতিমন্ত্রী হয়েছিলেন, আমাদেরকে সেই মন্ত্রিত্বের ক্ষমতার মস্তদে বসে অস্ত্রের রাজনীতি শিক্ষা দেন নাই, বেয়াদবের রাজনীতি শিক্ষা দেন নাই এবং আমাদের কোনো মাস্তানি শিক্ষা দেন নাই। আমাকে শিক্ষা দিয়েছিলেন আজকে আমার ছেলে মেয়ে যে সুন্দরভাবে স্কুলে যায়, এই জন্য কোনো কাটামাটির রাস্তা নাই, সেটা হয়েছিল সালাউদ্দিন সাহেবের উন্নয়ন। আজকে যে আমাদের বেগমবাজারের ব্রিজ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামকরণ করা হয়েছে, আপনারা সবাই সেখানে চলাফেরা করেন, দেখেছিলেন বিএনপি সরকারের জন্য হয়েছিল। ব্রিজের উপরে যে কার্পেটিং দেওয়া হয়েছিল সেটা ভেবে চূর্ণ বিচূর্ণ করা হয়েছিল। আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের কারাপশাসন আমলে সেখানে কার্পেটিং পর্যন্ত করা দেওয়া হয় নাই। সম্মানিত উপস্থিতি, সেই কাল হতে আজকের দিন পর্যন্ত এই জনপদের প্রতিটি মানুষ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে বুকে ধারণ করার জন্য এবং দীর্ঘ 17 বছরের আওয়ামী লীগ এবং তার দুঃশাসনকে ধিক্কার জানানোর জন্য বারবার আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু তথাকথিত পুলিশ বাহিনী, আওয়ামী লীগ সন্ত্রাসী বারবার আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে তাদের নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে থামিয়ে দেওয়া হয়েছিল। 2018 সালে নির্বাচন হয়েছিল, আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য এই কেন্দ্রে এসেছিলাম। আপনারা দেখেছেন, সবাই উপস্থিত ছিলেন। এখানে আমাদের উপর স্টিমরোলার চালানো হয়েছিল, পুলিশের পক্ষ থেকে গুলি করা হয়েছিল এবং গুলি করার জন্য আমাদেরকে সম্মুখ অস্ত্র ত্যাগ করা হয়েছিল, আজকে হেলাকে নির্যাতন করা হয়েছিল। সেই কাল থেকে আজকের দিন পর্যন্ত আমরা যারা এখানে উপস্থিত আছি, আওয়ামী লীগ এবং তার দুঃশাসন দ্বারা যার অবস্থান থেকে সেই কঠিনভাবে নির্যাতিত, সেই নির্যাতনকে বুকে লালন করে আমার নেতা সালাউদ্দিন আহমেদ সারা বাংলাদেশ দলের পক্ষ থেকে এই জাতির জন্য প্রতিদিন যে মেসেজ দিচ্ছে, ফ্যাসিবাদের যে মূল শিকড় সেটাকে উপড়ে ফেলার জন্য আগামী যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্বাচন, সেই নির্বাচন আমাদেরকে জিততেই হবে। সুতরাং আজকে যে অঙ্গ সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল হচ্ছে, সেই দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল হচ্ছে, সেই আগামী নির্বাচনকে বুকে লালন করে এই জাতিকে স্বাধীন সর্বমুক্ত উপহার দেওয়ার জন্য, এই জাতিকে বুকে লালন করে আধুনিক বাংলাদেশ গড়ার জন্য সভ্য দেশের সাথে দাম নিয়ে সোনার বাংলা দেওয়ার জন্য যে আরো বেশি সজ্জিত হয়ে। সুতরাং আমি আমার স্তরীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাবো, খেলাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। সম্মানিত এলাকাবাসী, আমি হল বক্তব্য রাখবো না। অনেক সিনিয়র নেতৃবৃন্দ,
অনেক বক্তব্য দিয়েছে। সন্ধ্যা নগরকে রাত 10টা পর্যন্ত অনেক বক্তব্য আমরা আর সাধু ভাষা হয় আঞ্চলিক ভাষায় হবে। ওনারা জানান এই আওয়ামী লীগের সুরটা হাইতল এইখান ধরন মধ্যে আর হনবাজ বাবুর সম্পদ নয় আর সম্মত লাইও আই হনি গেল কেরা আমার উপরে এইতে সুর লাইতে আর হনি গেল সঙ্গ শোনায় আই সুদে বিএমপি করে বলে সালতি ভাই গুড করে বলে যে আদর্শ লয় আই যে হম গুডিত আশীর্বাদিও এই গুডিত লাইতে এই আবাদি লয় আমার লিখর দায়িত্বে আর যেভাবে নির্যাতন বুঝাবাদে অনরা 18 সালের নির্বাচনের মধ্যে বাদে আর মেরুদণ্ড রাজ্যবাদ নগর আর সমাজ সেঞ্চুরি আছে অনরা বেগুন জামানে টিমে আয় কোনো মিথ্যা কথা নেও হইগান সত্য হইলো হইগান এই দীর্ঘ 17 বছর হর আমানিক সন্ত্রাসীরা এই যে লুড়ি গাড়ি হাইছে এই দহল নাচুতে এই কেন্দ্র দহলতে বুট্টা হাতিতে নগর দহল হাত বাকি নাই আজ পর্যন্ত এই ডাহাতি কোন হল ভালো মানুষ নয় কোন এলাকার সুলতাই হল ভালো মানুষ নয় ডাইরেক্ট রাইট হইলে ডাহাতি করে মানুষের ঘর ডাহাতি করে দিন হইলে মানুষের জায়গা জমিন দখল করে কোন হল সমাজের ক্যান্সার এই সমাজের ক্যান্সার অনরতুন বিচার করা হবে অনরতুন এই সমাজের দায়িত্ব নয় আর অরাজের এই হতারেক ভাই আর আমি বলি যে হতারেক বাংলাদেশ 7 তারিখ আর যখন মিছিল আমি আর জাহাঙ্গীর আলম কুরাশিটাই আরা দুজন একসাথে ছিলাম আর যখন জনতা মার্কেটের একটু এদিকে গেছি ওই হাই স্কুলের রোড মাথায় গিয়ে হাই স্কুলের রোডের মাথায় গিয়ে আর একটু জনতা মার্কেটে একটু দৌড়াই আনি আর ওটা ডান সাইডে আছে আমি বাম সাইডে ও খেয়াল না করে দে ডান সাইডের দরজা ওই মার্কেটের দরজা বন্ধ আয় বাম সাইডের দিকে দরজা খোলা দিয়ে আয় একটু কি করে জাহাঙ্গীর আলম কুরাশি গাইবে এত ভালো ভালো যাবারিয়ে মাইছি ওর উঁচে করছি দুয়া মাইছি আয় ওকে দেখি পারে দুয়া হইলে দুয়া ঠিক আছে তারপর নিয়ত যখন ছুড়িয়ে রে ওয়ার্দার রোডের মাথার গেছি এদিন এই গুন্ডা হচ্ছে বাহিনীর গুন্ডারা আর এলো ফাতারি গুলি যে গুলি গজ্জবাজি ওনারা বেগুন জানান এই বাইকে যাবেন গুন্ডারা এড়ে আর অবাজের আরা 1 নম্বর ওয়ার্ড 10 টাকা আর আমাদের বাইন দিল হইতে বাজে আর তো হলেন চাবিতে নাই তুরান্না আর তুরান্না ফতিনছে আর রাজনীতি আর নগরী আর ফতিনছে চাই না আর ওর মধ্যে হরিকেলাই মামলা মতন হইব আর এই তোরা যদি আজ পর্যন্ত কেস অবাজে আর দেয়া করে দুষ দুই পাতি না অবাজে তোরা আর সাবধান করে দিন সাবধান হয়ে যাই উজু হয়ে যায় ডাইরেক্ট উজুর মতন হয়ে যাই তোরা যদি হলো কিছু বাজ আর হলো ডাইনারি বাতি নয় আর হলো তোরা লাই ফোন দিনছে নাস্তি আর তোরা ঠিক হয়েছ ইন আর নবুঝম আর বেম বিদ্যুৎ এ সমস্ত রাজনীতি আর বেম নাই আর হলো ফতিনছেন রাজনীতি নবুঝম এ পর্যন্ত আর ফতিনছেন নসাই তোরা যদি সাত দোয়ানে মাত দোয়ানে যদি আর এ কর্মীরে বকা সকা করস আজ পর্যন্ত বাড়াবাড়ি করস এ সম্বন্ধে যদি তোরা কেস করছিস তোরা জানা সমাজে আর হলো ইন্দোর দায়বদ্ধ নাই হ্যাঁ
কয়েকটা বলে আমি শেষ করে দেবো। এখানে হাসখানা একটা আছে, মসজিদ আছে, অনেক রাত হয়ে গেছে। এই এলাকার মানুষটা হচ্ছে কিশোর নির্ভরশীল মানুষ, এটা খাওয়া মানুষ। এই দেশে আমরা এই আমানসর স্কুলে 16-17 লাভক আমরা মিছিল করতে পারি না। এই আওয়ামী লীগ দুঃশাসনের কারণে আজকে আমরা অনেক খুশি হয়েছি, অনেক আমাদের গৌরব হয়েছে। এই দেশের মানুষ আজকে এখানে সম্মেলন করতে পারছি। ভাই আমি বেশি কথা বলবো না। আগামী দিন এই হেলাল ভাই বেশি নির্যাতিত হয়েছে এই কমিটিতে। মহাস্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চকরিয়া পৌরসভা নম্বর 1 উত্তর সেবার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত অদ্ভুত কৃষক আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সংগঠক প্রিয় সহযোদ্ধা চকরিয়া পৌরসভা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব জালালউদ্দিন ছোটু, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে তিনি মঞ্চে আলোকিত করে বসে আছেন পরিশ্রমী রাজনীতিবিদ চকরিয়া পৌরসভা 1 নম্বর ওয়ার্ড উত্তর শাখার সাবেক সভাপতি জনাব ইবনে আমিন, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক বড় ভাই মনুর আলম, আমাদের মাঝে উপস্থিত আছেন চকরিয়া পৌরসভা মহিলা দলের সাবেক সভানেত্রী বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব রাশেদা বেগম সহ আমার সামনে সারিতে যারা বসে আছেন সিনিয়র নেতৃবৃন্দ এবং যুবদল, কৃষক দল, শ্রমিক দল, সর্বস্তরের নেতৃবৃন্দ, বক্তব্যের ভাঙনে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চকরিয়া পৌরসভার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য দিকে যাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য দেব না, যে একটি কথা বলে আমার বক্তব্য থেকে বিদায় নেব। আপনারা জানেন আওয়ামী লীগের দুঃশাসনের কথা যদি আমার বলতে চাই, দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের কথা কোনোদিন শেষ করা হবে না। শুধুমাত্র আমরা যেটুকু বলবো, যারা চকরিয়া রাজপথে কালো রাস্তাকে যারা লাল করে আমার ৬-৭টি ভাইকে নির্মমভাবে যারা হত্যা করেছিল, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর যারা ২৪শে জুলাই আগস্টে ওই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করার জন্য যারা জীবন দিয়ে, যারা পঙ্গু হয়ে আহত হয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন, যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করেন। আমি একটি কথা বলতে চাই, 52 সালের ভাষা আন্দোলন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, ৭৫-এর ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ৯০-এর স্বৈরশাসক এরশাদের প্রথম আন্দোলন, জুলাই আগস্টের ২৬-এ গণ আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে এক সুতায় গাঁথা প্রিয় বন্ধুগণ। যতবার আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, যতবার এই দেশের মানুষের অধিকার হরণ করেছে, ততবার এই দেশের মহান রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এই মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য
এই দেশের মানুষের অধিকার সুরক্ষা করার জন্য, এই দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য যিনি খাল কেটে এই দেশের মানুষকে শেষ করে একটি উৎপাদনশীল রাষ্ট্র উপহার দিয়েছিলেন, তেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করে ওই 90-এর স্বৈর শাসকের সঙ্গে পতন করে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আরেকটিবার ওই স্বৈরাচার হাসিনাকে 96-তে পরাজিত করে 2001 সালে এই দেশের মাটির মানুষের উন্নয়ন উৎপাদনের রাষ্ট্র উপহার দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকারীয় জোট সরকারের নেতৃত্বে এই দেশের মানুষের আবার ভাগ্য ফিরিয়ে দিয়েছিলেন। বন্ধুগণ, এইভাবে যতবার আওয়ামী লীগ এই দেশের মানুষের অধিকার হরণ করেছে, ভোটের অধিকার হরণ করেছে, কোন রাজনীতি করেছে, গুমের রাজনীতি করেছে, ততবারে এই দেশের একমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি সংগ্রাম করেছে, বিএনপি আন্দোলন করেছে এবং এইভাবে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে এই দেশের মাটি থেকে একেবারে এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু প্রিয় বন্ধুগণ, এই দেশের মানুষকে রেখে আমার নেত্রী কোনোদিন পালিয়ে যায়। এই আওয়ামী লীগের নেত্রী এই দেশের এত অপরাধ করেছে, যিনি বাংলাদেশে থাকার জায়গা হয় নাই, কিন্তু ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ, কিন্তু আগামী দিনে আরেকটি বিপ্লব সংগঠিত হবে, সেটা হচ্ছে আপনাদের এই সক্রান্তকে রুখে দিয়ে, এই স্বৈর শাসকের দূষণকে রুখে দিয়ে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে, আলহাজ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এই বাংলাদেশের একটি উন্নয়নশীল রাষ্ট্র হবে, যেই দিন আপনারা ব্যালটের বিপ্লবের মধ্য দিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতার মসনদে বসাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে উন্নয়ন আমার নেতা যেই দিন 16টি বছর উন্নয়ন থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, সে আমার নেতা উন্নয়ন শুরু করেছিলেন, কিন্তু শেষ কবি করবে সেইটা কোনো বলে নাই। কিন্তু আল্লাহ পাক আমার নেতাকে এই দেশের মানুষের দুয়ার বেঁচে রেখেছে। উন্নয়ন হয়েছিল, উন্নয়ন হবে, গ্রাম বাংলার 100 কোটি মানুষের আশা পূরণ হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে দ্বিবার্ষিক সম্মেলনে যারা পরিশ্রম করেছেন, অনেক দূর দূরান্ত থেকে মিছিল নিয়ে এসেছেন, তাদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যারা পরিশ্রম করেছেন, কৃষকদের নেতৃত্ব দিয়েছেন, বিগত দিনে স্বৈর শাসকের বিরুদ্ধে মিছিলে সংগ্রাম করেছেন, তাদের আগামী দিনে মূল্যায়ন হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুব আনন্দিত, আমার অসীম রহমত 6-7 বার দূরে যাওয়া ইন্দুবাগার দিয়ে তো তুলসিটি এই ওয়াদনের এই জালেমপুর তুমি আসিনা তারা বাইকটা ধরা দাবিচ্ছা মানুষ এটা আশেপাশে আছে, দূরে না যাবে বা আসলেও হুঁশিয়ার থাকতো। আর বিএনপি পরিবারের শহীদ জিয়ার পরিবারের কমান্ডার ছিল এই তারা বলি কত প্রতিক্রিয়া তারা আওয়ামী লীগের তারা এ সমস্ত তারা জিয়ান্তি গলাবাজি করে আর ছাত্র দেবী 17 বছর পর্যন্ত এটা আর রক্তের পানি করে আর বিএনপি পরিবার একটা মানুষ যদি সাধারণ মানুষ যদি ভোট দিবে লাগে ভোট দিও না দিই আর না মানুষের যদি নোরালা মাস্টরের গোয়া সিরিজ জমা আছে ভয় পেয়ে আর মুক্তি মূল্য পেয়ে অধিক এই আই পাগল গোয়া আজ বিএনপি তো হাত করতে কি লাগে হ্যাঁ হওয়ার সাথে আছে অ্যাসপিরেট ফিটকারি আর কতদিন মারি 2 লাখ এর মিনিট জাতি দিতে পারছি ও ভাই আর বিএনপি এমন নিচে 16
16টি বছর নিজে তাবা করে বেরিয়ে এই খুনি হাসিনা টার্গেট দিয়ে দেখি 41 বছর আল্লাহ অসীম দয়া আল্লাহ যার ভিতরে ইমান আছে ইতারা আল্লাহ আছে ঠিক তো এই দেখে সম্মিলন বিশেষ কথা বলা যায় রাইতে প্রায় 8:30 বাজে আর সিনিয়র পার্সন বাইরে আছে বক্তৃতা দিব হতই আগামী দিনের আমাদের কৃষক দল জুন আইব পর আইব যাইব আমাদের মাঝে চৌকিয়া পৌরসভা কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব জালালউদ্দিন ছোট্ট ভাই আজকের সম্মাননার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং সভাপতি এবং আজকের সভার সম্মাননের মঞ্চের সম্মানিত পৌরসভার নেতৃবৃন্দ এবং আজকের সভার সম্মাননের সকল পৌর বিএনপির সংগঠনের এবং আজকের এই সম্মেলনের শ্রদ্ধার মাহবুব আপনাদের প্রতি আমার পক্ষ থেকে রহিল সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই মতো অবস্থায় একটা সম্মেলন করতে যাচ্ছি যে সম্মেলন আজকে সকলে বিএনপির পরিবারকে শোকাহত করেছে, যার মৃত্যুতে সকলিয়ার সাবেক বিএনপির সভাপতি বশির জননেতা আলহাজ মরহুম আবু তাহের চৌধুরী আবুলিয়া রোহের মাত্রা কামনা করে আগামীকাল ওনার সকাল 11টায় লামাশ্রীতে পুরাতন জামে মসজিদে ওনার জানাজা অনুষ্ঠিত হবে। আজকে আমি এই বিএনপি পরিবারের মেম্বারের পক্ষ থেকে শোকাহত ওনার পরিবারের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ জাতের মহম্মদের জন্য ফেরদৌস নসিব করে। আসলে আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি, এটা চৌকিয়া পৌরসভা একটা 1 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে সেন্টারে আমরা যখন 18 সালে ভোট দিতে আসছি, সর্বপ্রথম বিএনপির যে এজেন্টগুলা এবং নেতাকর্মী মহানগরা প্রধান সহ এখানে উপস্থিত হয়েছিল, তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের রাষ্ট্রীয় কমিশনার সহ এবং এবং আমার বড় ভাই হারাদুদ্দিনকে মারিয়ে এই জায়গাতে রক্তাক্ত অবস্থা করেছিল। ওনাকে আমি এখান থেকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। এমনকি আমাদের এক ভাই বারে ওনাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ওনাকে জীবন কাটাচ্ছে। আরেক ভাই হাবিব ভাই এবার কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আমার আরেক ভাই মাহমুদ আলী যখন রাজপথে নেতৃত্ব দিয়েছিল, আওয়ামী লীগের ঘোষণারা সন্ত্রাসীরা ওনাকে মিথ্যা মামলা দ্বারা দিয়ে পুলিশ দিয়ে সালাদ করা থেকে ওনাকে অ্যারেস্ট করানো হয়েছিল। আজকে আমরা এটি ক্লিয়ার রাখতে হবে, যারা অতীতে আমাদের উপর নির্যাতন নিপীড়ন দুর্যোগ ছাড়িয়েছিল তাদেরকে ভবিষ্যতে যাতে একতা না হয়ে ওদেরকে যাতে দল বিশেষ আমাদের বিএনপির সহযোগী সংগঠন একতা ঐক্য দল যদি ইনশাল্লাহ আগামী দিনে সারাউদ্দিন ভাইয়ের দ্বারা শেষ মারা প্রতীকে বিজয়ী করে এই বিচার যাতে সুস্থভাবে বাসী আমরা পাই সেটা আশা সবাই থাকবো রাখবো, এই আশা ব্যক্ত করে আজকের কথা আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপি আজকে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত বিএনপি পরিবারের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রাণের চিরপ্রিয় সংগঠন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা অগ্রিম সালাম এবং বিভিন্ন কমিটির সেক্রেটারি সভাপতিগণ মঞ্চে উপস্থিত হয়ে আসতে রঞ্জিত করেছেন, আলোচিত করেছেন। বক্তব্য শুরুতে আমার প্রান্তীয় সংগঠন
বাংলাদেশ জাতীয়বাদী দল, বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত পৌরসভার নেতৃবৃন্দ ও আমার সামনের সারির ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই অঞ্চলের মাটি ও মানুষের প্রিয় নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, যার জন্ম না হলে আরম বিদ্যুৎ দেখতাম না, সদ্য বড় ভাই জনাব মুজাম্মেল হক সাহেবকে আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই অঞ্চলের কৃষি সন্তান, এই দেশের মাটি ও মানুষের নিবেদিত প্রাণ জনাব মকসুদুল হক মধুকে আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সাত সম্মেলনের উদ্যোক্তা, এশিয়া মহাদেশের বৃহত্তম সংগ্রামী সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি জন্ম না হলে 68,000 গ্রাম নিয়ে পা পা করে যুদ্ধ করে স্বাধীনতার ঘোষক, কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষক মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি আরো এই দেশের মাটি ও মানুষের প্রিয় সন্তান, কক্সবাজার জেলার মাটি ও মানুষের প্রিয় সন্তান, যার জন্ম না হলে উন্নয়নের গ্রাম দেখতেন না, যার জন্ম না হলে এই সাইকেল সেন্টার দেখতেন না, আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন সাহেবকে আমি আরো এই দেশের মাটি ও মানুষের প্রিয় নেতৃবৃন্দ, যে খালেদা জিয়া বারবার এই দেশের মানুষের জন্য কখনো পিছপা হয় না, এই দেশের মাটি ও মানুষের জন্য বারবার যুদ্ধমুখী দেশকে শান্তির পথে আনার জন্য যিনি বারবার যুদ্ধ করেছিল, উনাকে বহুবার বলেছিল তোমাকে বহুত কিছু দেব। উনি বলেছিল এই দেশের মানুষ, আমার জন্মে এই দেশে, মৃত্যু এই দেশে, সব কিছু এই দেশে, এই দেশের মানুষ পেলে আমি কখনো বিদেশে অপহতে যাব না। এই দেশ আমার, এই জন্ম আমার, এই বলি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা যখন এটিএম মার্কেট গেছিলি তখন যে শহীদ জিয়াউর রহমানের ফাতিহা পর্যন্ত করতে দেয় না। খুনি হাসিনা সরকারে আমরা যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি এটা বলার না। যারা যদি সলাবিরা ধরিব তারা দলের হল দরকার তাই 16 বছর বাড়াতে মিটিয়ে অরাজক যারা নিয়ে অন্য স্কুলের সভাপতি তো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান করছি, যারা যুদ্ধের স্মরণে আছে 2018 সালে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ অনেকজন, আপনারা জানেন এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। যেদিন শৃঙ্খলায় ক্লান্তি হবে, মানবতায় মত, সেদিন নতুন করে গড়ে উঠছে আমার সংগঠন বহুদলীয় গণতন্ত্রের সত্তা। এই বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আওয়াজ যেখান থেকে শুনতেছেন